অনামিকা, হ্যাঁ বিপিন, বলো। কোনো ওয়েটিং রুম নাই কিন্তু। ভালোই হয়েছে। এই তো বাইজিৎ আলমগীর চলে আসছে, এই আলামিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। সবাই টাইমের আগে বেশ হাজির। আলামিনের ওখানে মনে হচ্ছে ভাঙচুর হচ্ছে। আপু আমি খাচ্ছি। ও আচ্ছা, একা একা খেলে হবে? আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা সবার জন্য আর একটু অপেক্ষা করি। আমরা হচ্ছে আমাদের মনে হয় আর এই 3-4 মিনিট পরেই আমরা শুরু করব। অনেকেই চলে আসছে আমাদের মধ্যে।
বেশ অনেকেই দেখছি চলে আসছে। তো আমরা সবাই ভালো আছি তো? একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, এটাও একটা ফ্যাক্ট। কি একটা দীর্ঘশ্বাস ছাড়লো। কেমন আছি সবাই? জি আপু, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, আমি বেশ ভালো আছি। এখন অনেকেই জয়েন দেখতেছি করতেছে। তো আমরা আর দেরি করব না, আমরা আমাদের মতো শুরু করি। আহ আসলে সবারই এতদিনে ভার্চুয়াল ইয়েতে থাকলেও সবারই একটা ব্যাপার হয়ে গেছে যে আমাদের মুখ চেনা, পরিচয় দেওয়ার সেভাবে কিছু নেই। তো আমরা হচ্ছে আজকে হচ্ছে ডিসেম্বর মাস। আমাদের ডিসেম্বরের 11 তারিখে হচ্ছে আমাদের নতুন মানে শুরু হয়েছিল আমাদের যে নতুন কমিটি তাদের পথ চলাটা। তো আজকে হচ্ছে 1 বছর, মানে সেটার 1 বছর আর কি পূরণ হলো, অ্যানিভার্সারি বলা যায়। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের আজকে একটা মান্থলি মিটিং এ ডাকা হয়েছে এবছরের, মানে 2020-র এটাই হচ্ছে শেষ মান্থলি মিটিংটা। তো আমরা চলে যাচ্ছি আমাদের IEEE এর সেক্রেটারি বিপিন সাহার কাছে। বিপিন সাহা আছো? হ্যাঁ অনামিকা আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আমি প্রথমত আমার স্ক্রিনটা শেয়ার করি। বেসিক্যালি একটা প্রেজেন্টেশন রেডি করছি সবার জন্য, যেহেতু অ্যানুয়াল জেনারেল মিটিং। তো আমি আমার প্রেজেন্টেশনটা দিয়ে শুরু করতে চাচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ। জি দাদা। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, তো আমার পরিচয়টা দিই। আমি বিপিন সাহা, পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ ট্রিপলি, ইউনিভার্সিটি অফ রাজশাহী। এছাড়াও IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চের এক্সিকিউটিভ কমিটি 2020-এর সেক্রেটারি পদে এতদিন 1 বছর দায়িত্ব পালন করে আসছি, আজকেও সেক্রেটারি। তো IEEE বা ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স, খাস বাংলায় বলতে গেলে যে এমন একটা প্রফেশনাল অ্যাসোসিয়েশন যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এবং অ্যাসোসিয়েট যে সকল অন্যান্য ডিসিপ্লিন আছে তাদের নিয়ে কাজ করে। তো এত বড় একটা পৃথিবীর টেকনিক্যাল অর্গানাইজেশনের মেম্বার সংখ্যাও কিন্তু কম না। এখানে প্রায় 4,19,000-এর মতো ইন্টারন্যাশনাল মেম্বার আছে, সাথে স্টুডেন্ট মেম্বার আছে প্রায় 1,24,000-এর মতো। মানে ইন্টারন্যাশনাল মেম্বারের 30%, টোটাল ইন্টারন্যাশনাল মেম্বারের 30% আসলে দখল করে রাখছে স্টুডেন্ট মেম্বার যারা আছে তারা। তো এত বড় একটা কমিউনিটিটাকে ঠিকঠাক ভাবে অর্গানাইজ ওয়েতে চালানোর জন্য তারা পুরো IEEEর যে সকল রিজিয়ন গুলো আছে, 10টা জিওগ্রাফিক্যাল রিজিয়নে তারা ভাগ করেছে। তো এই 10টা জিওগ্রাফিক রিজিয়ন এর সাব সেকশনে আছে হচ্ছে 342টা সেকশন। এই 10টা জিওগ্রাফিক্যাল রিজিয়নে 3,422টা স্টুডেন্ট ব্রাঞ্চ, এবং IEEE টোটাল যেই 4,19,000 মেম্বার, সেটা সব মিলে 160টা দেশে অবস্থিত। 160টা দেশ থেকে এই 4,19,000 মেম্বার আছে। আর 3,422টা যে স্টুডেন্ট ব্রাঞ্চ, এগুলো 100-রও বেশি দেশ থেকে আছে। তো তাদের মধ্যে একটা হচ্ছে আমাদের এই IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ, এবং এটা স্টাবলিশমেন্ট হয় 2017 সালে জুলাই মাসে। স্টাবলিশ হওয়ার পর থেকেই IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ তাদের কাজ চালিয়ে গেছে।
সেটা অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি হোক বিভিন্নভাবে। কখনো কখনো সময় আমাদের শ্রদ্ধেয় স্যার ম্যাডামেরা আমাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন কাজ করতে। তো এর আগে যে সকল আমাদের প্রথম ইস্টাবলিশমেন্টের সময় থেকেই আমাদের কাউন্সিলর স্যার ছিলেন হচ্ছেন শ্রদ্ধেয় একরামুল হামিদ স্যার, ডিন ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং। তো তারপরে বিভিন্ন সময় কমিটি ছিল, অফিসিয়ালি হোক বা আনঅফিসিয়ালি হোক যেটাই হোক ছিল। তো আহ, বলতে গেলে প্রথম অর্গানাইজড যে অফিসিয়াল কমিটি সেটা শুরু হয় হচ্ছে 2019 সালের 11ই ডিসেম্বর থেকে। এবং সেই কমিটিটা শুরু হওয়ার সময় আমাদের কাউন্সিলর যে ইকরামুল হামিদ স্যার ছিলেন, সেটা চেঞ্জ হয়ে আমাদের নতুন কাউন্সিলর হন এক্সিকিউটিভ কমিটি 2020 এর আমাদের হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের জাকিয়া জিনাত চৌধুরী ম্যাম। এবং সেই তারপরে হচ্ছে প্রিভিয়াস যারা দায়িত্বে ছিলেন তাদের সেখান থেকে আমাদের নতুন এক্সিকিউটিভ কমিটি ঠিক করা হয়, এরকম যে আমাদের সবার পরিচিত হোসেন ইমদি সাবির চেয়ারপারসন, আমি বিপিন সাহা সেক্রেটারি। এছাড়াও আমাদের এক্সিকিউটিভ কমিটিতে আরো যারা যারা এই মুহূর্তে আছেন: অনামিকা পাল অ্যাজ ভাইস চেয়ার, আমিনা আক্তার ট্রেজারার অ্যান্ড প্রোগ্রাম কোঅর্ডিনেটর, প্রিয়ম মজুমদার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর এবং তহিদুল তানজিদ মেম্বারশিপ ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর। তো যখন আমরা যাত্রা শুরু করি তখন আমাদের সাথে আরো বেশ কয়েকজন মানুষ ছিল, বাট সময়ের সাথে সাথে আমাদের আর কি তাদেরকে কোনো না কোনো ভাবে কি বলা চলে যে হারিয়ে ফেলতে হয়েছে এক প্রকার। তো এই যে এক্সিকিউটিভ কমিটি 2020 আমরা দায়িত্ব পাই গত বছরের 11ই ডিসেম্বরে। এবং তারপর থেকে আমরা মোটামুটি একটা অর্গানাইজড ওয়েতে, যেহেতু স্টুডেন্ট ব্রাঞ্চের এতদিন পর্যন্ত কাজগুলো অতটা অর্গানাইজড ওয়েতে চলতেছিল না, আমরাই প্রথম চেষ্টা করছিলাম যে একটা অর্গানাইজড ওয়েতে পুরো জিনিসটাকে কিভাবে রান করা যায়। এবং সেখান থেকেই আমাদের চিন্তা আসে যে একটা জিনিস অর্গানাইজ ভাবে রান করতে হলে সবার আগে আমাদের প্রয়োজন মেম্বার। যে যত বেশি পরিমাণ আমাদের স্টুডেন্ট মেম্বার থাকবে তত বেশি আমাদের জনবল বাড়বে, জনশক্তি বাড়বে। সেখান থেকে আমরা আরেকটু ভালোভাবে পুরো জিনিসটাকে কন্টিনিউ করতে পারবো। তো তার লক্ষ্যে আমরা হচ্ছে জানুয়ারিতে একটা মেম্বারশিপ ড্রাইভ লঞ্চ করি। এবং আমার জানা মতে এটাই হচ্ছে প্রথম মানে অফিসিয়াল মেম্বারশিপ ড্রাইভ আইপিপল ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট থেকে। এবং সেই মেম্বারশিপ ড্রাইভে আমরা বেশ সাড়া পাই। আমাদের 15 জনেরও বেশি ইন্টারন্যাশনাল মেম্বার হয় এবং 40 জনের মতো ব্রাঞ্চ মেম্বার পাই আমরা। এবং এই যে মেম্বাররা এসেছিলেন তারা এসেছিলেন হচ্ছে টোটাল 8টা কি 9টা ডিপার্টমেন্ট থেকে। এরপর যেহেতু আমাদের মানে প্রথম প্রোগ্রামই ছিল এইটা, তাদেরকে নিয়ে আমরা একটা হচ্ছে মিট অ্যান্ড গ্রিট আয়োজন করি এবং সেটাও হয় ফেব্রুয়ারি মাসের একদম প্রথম উইকের দিকেই। তো এখানে নিচের ছবিতে আমরা দেখতে পাচ্ছি সেখানে অনেকে অংশগ্রহণ করে। আমরা চেষ্টা করেছিলাম যে যারা আমাদের ইন্টারন্যাশনাল মেম্বার হয়েছে তাদেরকে একটা সার্টিফিকেট প্রদান করার, যেটা হচ্ছে আইটিপলি থেকে দেওয়া হয়ে থাকে প্রত্যেক ইন্টারন্যাশনাল মেম্বারদেরকে, তাদের মেম্বারশিপ সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে। সেটাই প্রিন্টেড ভার্সনটা তাদের প্রদান করার আমরা চেষ্টা করেছিলাম। তো সেই সময় থেকে আমরা প্ল্যান করতেছিলাম যে সামনে আরো কিছু প্রোগ্রাম হোক, সেই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা আমাদের স্টুডেন্ট ব্রাঞ্চটাকে সবার সামনে আরো একটা নতুন ভাবে পরিচয় দিই, যেহেতু আমরাই প্রথম অর্গানাইজ হতে কাজ শুরু করছি। তো এই ক্ষেত্রে আমাদের সর্বাত্মক ভাবে হেল্প করতেছিলেন আমাদের সম্মানিত ডিন স্যার একরামুল হামিদ স্যার। তো তার উদ্যোগেই একটা ওই সময় মানে সেমিনার করার কথা চিন্তা ভাবনা করা হয় যে অ্যাপ্লিকেশনস অফ মেশিন লার্নিং। আমরা সেটা নিয়ে পুরোদমে কাজ করতেছিলাম, সাথে আমাদের আরো কিছু বেশ কয়েকটা ছোটখাটো প্রোগ্রাম করার কথা ছিল। এবং এই যে সেমিনার অন মেশিন লার্নিং প্রোগ্রামটা, এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি যে গ্যালারিটা তৈরি হচ্ছিল তখন, এতদিনে তৈরি হয়ে গেছে ভার্সিটিতে। যারা ফোর্থ বিল্ডিং এ যায় এখনো তারা হয়তোবা জানে। তো সেখানেই উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আমাদের এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত যে কোভিড সিচুয়েশনের কারণে 16ই মার্চে আমাদের ইউনিভার্সিটি সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। তো তার কারণে আমাদের এই প্রোগ্রামটা ওই সময় বেশ বলা চলে যে প্রায় অনির্দিষ্টকালের জন্যই বন্ধ করতে হয়। তো আমাদের এই প্রোগ্রামে আমরা বেশ যদি হইতো তাহলে হয়তোবা বেশ ভালো ভালো দুইজন স্পিকারকে পাইতাম। একজন ছিল হচ্ছে আমাদের এমডি নুরুল হক মোল্লা স্যার, উনি হেড অফ বায়ো ইনফরমেটিক্স ল্যাব ইউনিভার্সিটি অফ রাজশাহী, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের প্রফেসর। আর একজন হচ্ছে রাশেদ আল মাহফুজ স্যার,
স্যারও আছেন হচ্ছে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ। তো যাই হোক, কোভিড পরিস্থিতির কারণে ক্যাম্পাস অফ হয়ে যাওয়ায় আমরাও এক প্রকার মুষড়ে পড়েছিলাম সারাদিন বাসায়। এক্সিকিউটিভ কমিটি, যেহেতু আমাদের লক্ষ্য ছিল যে ন্যাশনালি ইন্টারন্যাশনালি পুরো ব্রাঞ্চটাকে একটা পরিচিতি দেওয়া, কিভাবে কি করবো না করবো ব্যাপারগুলো নিয়ে একটু কনফিউজ ছিলাম বলা চলে। কারণ তখন আমরা জানতাম না যে ক্যাম্পাস কতদিন বন্ধ থাকবে, কি হবে না হবে, আহ, কিছুই বলা যাচ্ছিল না। অনেকে তো এরকমও চিন্তা করছিল 1 সপ্তাহ পরে ক্যাম্পাস খুলে দেবে। তো যাই হোক, ক্যাম্পাস যখন দেখলাম যে না, খোলার সেরকম কোনো মানে সাড়া জাগানো স্টেপ নাই, তো তখন আমরা এক্সিকিউটিভ কমিটিতে যারা আছি তারা অনলাইন মিটিং এ বসি। অনলাইন মিটিং এ বসে আমরা চিন্তা ভাবনা করি যে আমাদের অ্যাক্টিভিটিটাকে এখন যেভাবেই হোক অনলাইনে আগায় নিয়ে যেতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের সামনে আরেকটা মানে বলা চলে যে দুয়ার খুলে গেছিল। সাধারণত দেখা যায় যে রাজশাহী একদম মেইন স্ট্রিমে, মানে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রাজশাহীকে মানুষ মেইন স্ট্রিম হিসেবে ধরে না, মানুষ মেইন স্ট্রিম হিসেবে ধরে ঢাকাকে। তো তার কারণে রাজশাহীতে যখন আমরা প্রোগ্রাম করতে চাই দেখা যায় যে এই লোকাল, মানে রুয়েট, মানে লোকাল ইউনিভার্সিটি যারা আছে বা আশপাশের জেলা শহরের যে সকল ইউনিভার্সিটি আছে সেখান থেকে বেশিরভাগ মানুষ আসে। সেই দূর থেকে ধরলাম চিটাগাং, সিলেট বা ঢাকা থেকে মানুষজন আসতে চায় না। তো একদিক থেকেই অনলাইনের ব্যাপারটা হওয়াটা আমাদের জন্য একটু আশীর্বাদ স্বরূপ ছিল বলা চলে। কারণ আমরা বাংলাদেশ তো হচ্ছে মানে বাংলাদেশের যে কোনো জায়গায় মানুষকে কানেক্ট করতে পারতেছিলাম, সাথে বাংলাদেশের বাইরে দেশের বাইরের মানুষজনকেও কানেক্ট করতে পারতেছিলাম। তো সেই চিন্তাটা থেকেই আমরা প্রথম একটা প্রোগ্রামের কথা চিন্তা করি। প্রোগ্রামটা ছিল হচ্ছে ওয়াক থ্রু ম্যাটল্যাব, এবং এই প্রোগ্রামটা শুধুমাত্র আমাদের ফেসবুক পেজ থেকে লাইভ করা হয়। তো প্রোগ্রামের স্পিকার হিসেবে ছিল আমাদের সবার পরিচিত শহীদুল সাজ্জিদ, আমাদের মেম্বারশিপ ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর। তো প্রোগ্রামের কথাটা মনে আছে যে আমরা ফেসবুক লাইভ করতেছিলাম। আমাদের ওই সময় কিন্তু এইরকম অনলাইন ওয়েবিনার এতটাও জনপ্রিয় হয়ে ওঠেনি, এবং বলা চলে যে শুরুর দিকে প্রোগ্রাম করা স্টুডেন্ট ব্রাঞ্চের মধ্যে আমরা একটা। এই প্রোগ্রামটা হয়েছিল হচ্ছে এপ্রিলের 15 এবং 16 তারিখে, পহেলা বৈশাখের ঠিক পরের দিন। বলা চলে যে এক প্রকার টেস্টিং পারপাস আর রিস্ক এই প্রোগ্রামটা করা। তো এখনো মনে আছে যে আমাদের ডিপার্টমেন্টের বেশ কয়েকজন ফ্যাকাল্টি মেম্বার, সাথে আইসি সিএসি ডিপার্টমেন্টের বেশ কয়েকজন ফ্যাকাল্টি মেম্বার আমাদের এই প্রোগ্রামটা দেখেছিল। আর সেই দিক থেকে চিন্তা করলে, স্টুডেন্টদের কথা চিন্তা করলে, ফিডব্যাকের কথা চিন্তা করলে, হ্যাঁ প্রোগ্রামটা বেশ ভালোই হয়েছে। তো এরপরে আমরা প্রোগ্রাম করি হচ্ছে একদম বলতে গেলে যেটা ফর্মাল ওয়েবিনার, দ্য গ্রেট রেদওয়ান ফেরদৌস ভাইয়ের সাথে। এই প্রোগ্রামটা আমরা করি হচ্ছে 7ই মে, এবং আমাদের প্রথম ফর্মাল ওয়েবিনার বলতে সেই কারণে, কারণ যে প্রোগ্রামটা কন্ডাক্ট করা হয়েছিল জুমে, এবং সেই মে মাসের সময়ও, মে মাসের শুরুর দিকে আমরা মোটামুটি 70 জনের উপরে পার্টিসিপেন্ট পাই প্রোগ্রামটাতে। এবং প্রোগ্রামটা এত বেশি ইন্টারেস্টিং ছিল যে দেখা যায় যে জুমে যখন প্রোগ্রাম করতে যাই মানে গণহারে পার্টিসিপেন্ট ড্রপ করে, বাট সেক্ষেত্রে পার্টিসিপেন্ট ড্রপের হারটা খুবই কম ছিল। আর রেদওয়ান ভাইকে এদিক থেকে থ্যাঙ্কস দিতে হয়, উনি নিজ উদ্যোগে হচ্ছে প্রোগ্রাম শেষ করার পর কুইজ সেশনের আয়োজন করেন, এবং সেখান থেকে আমরা 4 জনকে মানে এই কুইজ সেশনের উপর ভিত্তি করে বিজয়ী ঘোষণা করতে সক্ষম হই। তো এরপরে আমাদের পরপর আরো 2টা প্রোগ্রাম হয়, তার মধ্যে একটা হাই ভোল্টেজ প্রোগ্রাম বলবো আমি এই সুদীপ্ত কর্তার এই প্রোগ্রামটাকে, যে ওয়েবিনার অন স্টোরি অফ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ডক্টর সুদীপ্ত কর, পিএইচডি ইন কম্পিউটার সায়েন্স, ইউনিভার্সিটি অফ হিউস্টন। তো দাদা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্সেস ইন্টার্নও ছিলেন, অ্যামাজনে কাজ করেছেন। আর এদিকে এই প্রোগ্রামটা আমরা বিডিওএসএন এর সাথে কোলাবোরেশনে করি। এই প্রোগ্রামটাতেও আমাদের গতবারের যে পার্টিসিপেন্ট পাওয়া যায় আরো বেশি, এবং সেটা হচ্ছে 85 পার্টিসিপেন্ট দেখাই যাচ্ছে স্লাইডে। সাথে হচ্ছে এই প্রোগ্রামটাতেও আমরা হচ্ছে 4 জনকে অ্যাওয়ার্ড প্রদান করি, পুরস্কার আর কি। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং রিলেটেড বই ছিল। তো এই প্রোগ্রাম গুলা করার মাঝখানে আরো কয়েকটা ব্যাপার আমাদের কাছে তখন মনে হয়েছে, যে তখন কোভিড এর একদম লকডাউনের ইনিশিয়াল সিচুয়েশন চলতেছিল। দেখা যাচ্ছিল যে বাইরে বের হইলেই পুলিশ মারে। তো এই ব্যাপারটা আমাদের জন্য যে যেরকম একদম খেটে খাওয়া মানুষ যারা, তাদের জন্য কিন্তু ব্যাপারটা সেরকম না।
তো সেক্ষেত্রে তখনকার দিনে অনেক শ্রেণীর মানুষই ছিল যারা বেশ প্রবলেমের মধ্যে দিয়ে চলতেছিল। তো আমাদের আইট্রিপল ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ বিদ্যানন্দের মাধ্যমে তাদেরকে কিছুটা হইলেও যদি হেল্প করা যায় সেই লক্ষ্যে একটা প্রচেষ্টা চালায়। এবং আমরা যে এই কোভিড এর মতো খারাপ সিচুয়েশনেও বিদ্যানন্দের মাধ্যমে তাদেরকে হেল্প করতে পারছি, এইটা চিন্তা ভাবনা করে এখন মানে আমার কাছে গর্ব অনুভব হয়। তো এরপরে যখন এই প্রোগ্রাম গুলা চলতে থাকে তখন আমাদের কাছে ফিল হয় যে আমরা যে কয়জন মানুষ আছি এই জিনিস এই কয়জন মানুষ নিয়ে আসলে এই একটা স্টুডেন্ট ব্রাঞ্চে এত বড় একটা স্টুডেন্ট ব্রাঞ্চকে কন্টিনিউ করাটা বেশ দুরূহ হয়ে যাচ্ছে। আমাদের আরো কিছু মানুষ দরকার, সেই সাথে অনেকেই চাচ্ছিল যে আমাদের সাথে কাজ করার জন্য। তো সেই প্রেক্ষিতে আমরা ভলান্টিয়ার 1.0 লঞ্চ করি এবং ভলান্টিয়ার 1.0 তে আমরা বেশ ভালো রেসপন্স পাই প্রায় 15 থেকে 16টা ডিপার্টমেন্ট থেকে। তো সেখান থেকে যারা এখানে ভলান্টিয়ার উপস্থিত আছো তারা সবাই জানো যে কি প্রসেসের মাধ্যমে ভলান্টিয়াররা উঠে আসে। আমি প্রসেসটা আলাদা করে ব্যাখ্যা করছি না। তো আমরা এখান থেকে এই 9 জন ভলান্টিয়ারকে খুঁজে পাই ভলান্টিয়ার 1 থেকে। তো এরপরে আমাদের প্রোগ্রাম আসলে চলতেই থাকে। বলা চলে যে এই আইওটির প্রোগ্রামটা এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর প্রোগ্রামটা দিয়ে আমরা এত ভালোভাবে আসলে হিট করতে পারছিলাম যে সবাই প্রায় এক প্রকার বিস্মিতই ছিল যে কম্পারেটিভলি একটা নতুন স্টুডেন্ট ব্রাঞ্চ কিভাবে এত ভালো কাজ করতেছে। এবং দেখতেই পাচ্ছ যে এখান থেকে আমরা ব্লক অ্যানিমেশনের উপরে একটা প্রোগ্রাম করেছিলাম স্ক্র্যাচ দিয়ে। তারপরে আমাদের যে ওয়েবিনারটা হবার কথা ছিল, সেমিনারটা হবার কথা ছিল রাশেদ আল মাহফুজ স্যার এবং নুরুল হক মোল্লা স্যারের সাথে। তো সেই প্রোগ্রামটা এক প্রকার ভার্চুয়ালি নিয়ে আসার চেষ্টা করেছি, যে অ্যাপ্লিকেশনস অফ ডিপ লার্নিং অ্যালগোরিদম ইন ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বায়োলজি অ্যান্ড হেলথ কেয়ার। এই প্রোগ্রামটাতে আমাদের রেজিস্ট্রেশন সংখ্যা ছিল 300+। তখন পর্যন্ত আমরা জানতাম যে জুমে 100 জনের বেশি জায়গা দেওয়া যায় না। তো আমাদের এক প্রকার মাথায় হাত ছিল যে হায় হায় এত মানুষকে কিভাবে জায়গা দিব। তো পরবর্তীতে সেটারও একটা সলিউশন বের হয়ে আসে যে বিডিরেন অ্যাকাউন্টে 300 জন মানুষ নিয়ে প্রোগ্রাম করতে পারি। তো তখন পর্যন্ত এই প্রোগ্রামটা রেজিস্ট্রেশন হয়েছিল 300 এবং আমাদের পার্টিসিপেন্ট ছিল প্রায় 150-এরও বেশি মানুষ। তো এই ওয়েবিনারটা করার ঠিক কয়েকদিনের মাথায় দেখা যাচ্ছে 3 দিনের মাথায় জুলাইয়ের 25 তারিখে আমাদের ত্রিপুরা ডিপার্টমেন্টের আক্তারুল আলিম স্যারকে নিয়ে আরেকটা প্রোগ্রাম করি আমরা, ইন্টারফেসিং ম্যাটল্যাব এন্ড সলিডওয়ার্কস ফর রোবোটিক্স। তো এইটা এখন পর্যন্ত আইট্রিপলি ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চের সিঙ্গেল ডে ওয়েবিনারে মানে সর্বোচ্চ সংখ্যক পার্টিসিপেন্ট 181 জন নিয়ে আমরা এই ওয়েবিনারটা কন্ডাক্ট করি। তারপরে প্রোগ্রামটা ছিল হচ্ছে 8ই আগস্টে, মাঝখানে সম্ভবত রোজার ঈদ ছিল। তো এইটা ছিল আমাদের ডক্টর দীপঙ্কর দাস স্যারকে নিয়ে। স্যার তো জাপানে আছেন বর্তমানে, অটোনোমাস ড্রাইভিং নিয়ে কাজ করছেন। তো স্যারের অটোনোমাস ড্রাইভিং ফর কনস্ট্রাকশন ভেহিকেল নিয়ে প্রোগ্রামটা আমাদের বেশ সাকসেসফুল ছিল। এরপরে মানে যদি শুধু প্রোগ্রামের কথাই বলতে যাই একটার পর একটা, তার পিছনে ব্যাকগ্রাউন্ডের কথা বলতে চাই, দেখা যাবে যে 1 ঘন্টা পার হয়ে গেছে। তো প্রোগ্রাম গুলা মানে যে আমরা যে শুধুমাত্র টেকনিক্যাল দিকগুলো নিয়ে কাজ করতেছি বা শুধু ট্রিপলি, শুধু সিএসি, শুধু প্রোগ্রামিং, এরকম না ব্যাপারটা। যে আমরা আসলে সবগুলা দিক মোটামুটি টাচ করার চেষ্টা করছি। যেমন মাহদিউজ্জামানের স্যারের সাথে অ্যামাজন ওয়েব সার্ভিস নিয়ে সেটার সুবিধা এবং ফিউচার ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, রাইট ক্যারিয়ার উইথ রাইট স্কিলস ফর ইনফরমেশন এন্ড টেকনোলজি। তার পরবর্তীতে ওই টাইমে আগস্ট মাসের মাঝামাঝি সময়টা ছিল হচ্ছে হায়ার স্টাডির ক্ষেত্রে বেশ একটা মানে অ্যাপ্লিকেশন করা, জিআরই প্রিপারেশন প্লাস বাকি যে সকল জিনিসপত্র থাকে আনুষঙ্গিক মানে ইউএসএ যাওয়ার ক্ষেত্রে সেটার একটা প্রিপারেশনের হাই টাইম, সাথে ইউনিভার্সিটি সিলেকশন রিলেটেড যে সকল কাজগুলো হয়ে থাকে। তো সেই সময় আমরা হচ্ছে আহ আমেরিকান কর্নার রাজশাহী এবং এডুকেশন ইউএসএ বাংলাদেশের সাথে কোলাবোরেশন একটা প্রোগ্রাম নামাই, গ্রাজুয়েট স্টাডিজ ইন ইউনাইটেড স্টেট। তো সেটার হচ্ছে এডুকেশন ইউএসএ ডিরেক্টর এমডি মিস্টার সোহেল ইকবাল আমাদের সেই প্রোগ্রামের স্পিকার হিসেবে ছিলেন। হায়ার স্টাডি নিয়ে এই প্রোগ্রামটা করার পর আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল হচ্ছে এডাব্লিউএস মিশন টু মার্স হ্যাকাথন। এটা একাধারে যেমন হচ্ছে আমাদের ওয়েবিনার ছিল এবং সেই সাথে হচ্ছে হ্যাকাথনও ছিল। হ্যাকাথন বিষয়টা পরে আসতেছি। এই প্রোগ্রামটা কন্ডাক্ট করেন সেম মাহাদিউজ্জামান স্যার, এবং মাহাদিউজ্জামান স্যারের প্রচেষ্টাই আরো একটা প্রোগ্রাম যে নাসা স্পেস আপ চ্যালেঞ্জের একটা রিজিওনাল
যেই ওয়েবিনারটা, সেটা আমাদের IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ এবং ব্যাক স্টুডেন্ট ফোরাম ইউনিভার্সিটি অফ রাজশাহী চ্যাপ্টার এই কোলাবোরেশনে হচ্ছে আমরা এই প্রোগ্রামটা করি। তো এরপরে প্রোগ্রামটা ছিল হচ্ছে ক্রাফটিং গ্রাজুয়েট এসওপি। গ্রাজুয়েট স্টাডিজ ইন ইউএস এর মানে সাফল্যের ধারাবাহিকতায় এডুকেশন ইউএসএ বাংলাদেশ এবং আমেরিকান কর্নার রাজশাহী আমাদের সাথে আরো আসলে 2-3টা প্রোগ্রাম করতে আগ্রহী হয়। তো তারই একটা প্রোগ্রাম ছিল এই ক্রাফটিং গ্রাজুয়েট এসওপি, কিভাবে একটা এসওপি লিখতে হয়, কিভাবে এসওপিটাকে ভালো করা যায়, সেই রিলেটেড প্রোগ্রামই ছিল, এটা ওয়েবিনার ছিল। তো এখানেও স্পিকার ছিলেন এমডি মিস্টার সোহেল ইকবাল স্যার। তারপরে হচ্ছে এসেনশিয়াল গ্রাফিক্স ডিজাইন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর এন্ড ফটোশপ। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি এই ইভেন্টটাতে অ্যাজ এ স্পিকার হিসেবে ছিলাম, এবং এটা ছিল হচ্ছে আমাদের IEEE ডে সেলিব্রেশন প্রোগ্রাম। তার পরবর্তীতে হায়ার স্টাডি ইন জার্মানি, এটা আমরা করেছিলাম হচ্ছে ইনস্টিটিউট অফ ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি অফ রাজশাহী এবং ডাট বাংলাদেশ, এদের সাথে হচ্ছে কোলাবোরেশনে। এবং আমাদের এই প্রোগ্রামটাও বেশ সফলভাবেই চলেছিল। তো এই আমাদের যে এসওপি প্রোগ্রামটা ছিল, এসওপি প্রোগ্রামটার পরবর্তীতে হচ্ছে আমরা এখানে একটা কম্পিটিশন লঞ্চ করি। সেই কম্পিটিশন নাম ছিল হচ্ছে এসওপি রিভিউইং অপরচুনিটি। তো এই কম্পিটিশনে সবাই তাদের নিজেদের এসওপি জমা দেয়, এবং প্রথম 50টা এসওপি আমরা তাদেরকে রিভিউ করে করে পার্সোনালি ফিডব্যাক দেই, এবং যেই 5টা এসওপি সবচেয়ে ভালো ছিল তাদের জন্য IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ এবং আমেরিকান কর্নার রাজশাহীর পক্ষ থেকে স্পেশাল গিফটও দেওয়া হয়। আর সাথে হচ্ছে আরেকটা এই AWS মিশন টু মার্স হ্যাকাথন, এটার কথা বলেছিলাম, যেটা একাধারে ওয়েবিনার ছিল এবং একটা হচ্ছে হ্যাকাথনও ছিল। এইটার প্রসেস এখনো চলমান। আমার যতদূর মনে পড়ে যে আজকেই, হ্যাঁ আজকেই হচ্ছে মাহাদি স্যার এখনো করেছেন, আর স্ল্যাক গ্রুপে একটা মেসেজ দিয়ে রাখছেন যে এই হ্যাকাথন রিলেটেড পরবর্তী বিষয়গুলো সম্পর্কে। এবং আমি এটা নিয়ে কাজ করতে যে দেখেছি যে মানে আমি নিজেও পার্সোনালি বেশ কয়েকটা ইমেইল এবং হোয়াটসঅ্যাপে মানে বেশ কয়েকজনের নক পেয়েছি, তারাও আসলে এখনো ইন্টারেস্টেড। তো তোমাদের মধ্যে যারা ইন্টারেস্টেড আছো তারা এটা নিয়ে কাজ করতে পারো। এটা সম্ভবত আগামী জানুয়ারির 20 তারিখ পর্যন্ত ওপেন থাকবে, এখনো কাজ করার সুযোগ আছে, প্রজেক্ট জমা দেওয়ার সুযোগ আছে, তোমরা চাইলে কাজ করতে পারো। তো এই প্রোগ্রামটা করার পরে আসে হচ্ছে সার্টিফিকেট শর্ট কোর্স অন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং উইথ অটোক্যাড এন্ড সলিড ওয়ার্কস। তো মশিউর রশিদ ভাই ছিলেন এটার ইনস্ট্রাক্টর। তো এখন পর্যন্ত যতগুলো ওয়েবিনার হয়েছে মানে অন্যান্য স্টুডেন্ট ব্রাঞ্চ গুলো আসলে ওয়েবিনারের উপর দিয়ে গেছে, সেই তুলনায় শর্ট কোর্সের ইনিশিয়েটিভটাই আমরা প্রথম নেই বলা। এইখানটায় আমাদের পার্টিসিপেন্ট ছিল মোটামুটি 200+, এবং রেজিস্ট্রেশন এসেছিল প্রায় 400-রও বেশি। মানে সর্বোচ্চ রেজিস্ট্রেশনের হিসাব করতে গেলে এই সার্টিফিকেট শর্ট কোর্স অন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং উইথ অটোক্যাড এন্ড সলিড ওয়ার্কস এটা মানে বলা চলে বেস্ট। আর একই সাথে যে আমরা শুধুমাত্র এই ওয়েবিনার কম্পিটিশন করেছি বা শর্ট কোর্স করেছি তা না, আমরা IEEE এক্সট্রিমেও আমাদের স্টুডেন্ট ব্রাঞ্চ থেকে টোটাল 5টা টিম অংশগ্রহণ করে। তার মধ্যে থেকে 2টা টিম, একটা হচ্ছে টিম ক্রেজি কোডার্স আরইউ আর আরেকটা হচ্ছে টিম ডিস্টিলস কোডার আরইউ। তারা হচ্ছে বেশ ভালো একটা পজিশন দখল করে নেয়। তার মধ্যে ক্রেজি কোডার্স আরইউ হচ্ছে ডোমেস্টিক পজিশন ছিল 5 এবং ইন্টারন্যাশনাল পজিশন ছিল 204। গত পরশুদিন হচ্ছে অফিসিয়াল রেজাল্ট পাবলিশ হয়েছে IEEE এক্সট্রিমের। আর এদিকে টিম ডিস্ট্রিক্ট কোডার আরইউতে হচ্ছে ডোমেস্টিক পজিশন ছিল তাদের 15তম এবং ইন্টারন্যাশনাল পজিশন ছিল 676। তো তাদেরকে আমি আরো একবার কংগ্রাচুলেশন জানাই যে আমাদের স্টুডেন্ট ব্রাঞ্চটাকে এইভাবে মানে সারা পৃথিবীর সামনে, সারা দেশের সামনে রিপ্রেজেন্ট করার জন্য। একই সাথে আমরা সেলিব্রেট করেছিলাম IEEE ডে, IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চের থেকে। এক্ষেত্রে আমি থ্যাঙ্কফুল হইতে চাই আমাদের চেয়ার হোসেন এমডি সাবিরকে, কারণ সে এই করোনাকালীন পরিস্থিতির মধ্যেও নরসিংদী থেকে রাজশাহী চলে আসছে, এসে পুরা ব্যাপারটা সেট আপ করা, কেক টেক নিয়ে আসা, কাটা, মানে পুরা ক্রেডিটটা আমি তাকেই দিতে চাই আসলে এই জায়গাটাতে। মানে কি হাই লেভেলের ডেডিকেশন থাকলে করোনার মধ্যেও আসলে এই ধরনের একটা প্রোগ্রাম করা সম্ভব, সেটা তার থেকেই শেখা উচিত আমি বলবো।
তো এই এক বছরে আমরা বেশ কিছু সোশ্যাল এঙ্গেজমেন্ট গ্যাদার করেছি। তো তারই একটা গ্রাফ এখানটায় দেখা যাচ্ছে। এখানটায় লালটা হচ্ছে ইউটিউবের কার্ভটা, সবুজটা লিঙ্কডইন, এবং যে সাদা থেকে ডার্ক ব্লু গ্রেডিয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফেসবুক কার্ভ। যখন হচ্ছে আমরা এই হচ্ছে IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চের দায়িত্বটা পাই, তখন আমাদের পেজের ফলোয়ার সংখ্যা ছিল 1000-এরও কম। তো সেখান থেকে আজকে পর্যন্ত হিসাবে আমরা প্রায় 2500 ছুঁই ছুঁই করার মতো ফেসবুকে ফলোয়ার অ্যাচিভ করতে পেরেছি আমাদের ফেসবুক পেজে। সাথে আমাদের লিঙ্কডইনের ফলোয়ার সংখ্যা গিয়ে এখন দাঁড়িয়েছে 120, এবং ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যা 217। তো ইউটিউবের হিসাবে আমরা হচ্ছে এখন আছি সেকেন্ড বেস্ট পজিশনে। আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা যখনই 250 ক্রস করে যাবে আমরা ফার্স্ট পজিশনে উঠে যাব। তো এই ক্ষেত্রে বলতে চাই যে যারা এখন পর্যন্ত ইউটিউবে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে IEEE আর ইউএসডি কে টপ পজিশনে নিয়ে যাও। তো সাথে যখন হচ্ছে সোশ্যাল এঙ্গেজমেন্টের কথা আসে তখন কিছু কাউন্টিংও আসে। এখন পর্যন্ত আমরা 25টা ফর্মাল প্রোগ্রাম করেছি, যার মধ্যে 14টা ছিল ওয়েবিনার, এবং এই 14টা ওয়েবিনারে আমরা প্রায় 15 জন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্পিকারকে আনতে পেরেছি। এই 25টা ফর্মাল প্রোগ্রামে আমাদের পার্টিসিপেন্ট ছিল প্রায় 1400 প্লাস, এবং যার মধ্যে 50 জনেরও বেশি ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্ট ছিল আমাদের সাথে। এই প্রোগ্রামগুলো করতে চেয়ে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, লাইক আমি এখানে ইমেলটাকেও এনেছি কারণ আমাদের ইমেইলে বেশ কিছু কাজ হয়েছে। ফেসবুক, লিঙ্কডইন এবং ইউটিউব মিলে আমরা প্রায় 210K সোশ্যাল রিচ এবং 7K এর মতো সোশ্যাল এঙ্গেজমেন্ট করতে পেরেছি মানুষজনের সাথে। সেই সাথে আরো একটা ঘোষণা, মানে এটা অনেকেই জানে অলরেডি, যে IEEE সিগন্যাল প্রসেসিং সোসাইটি ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার খোলা হয়েছে কিছুদিন আগে, এবং তাদের সাথে কোলাবোরেশনে আমরা হচ্ছে প্রোগ্রাম করেছি। এই লাস্ট যেই শর্ট কোর্সের প্রোগ্রামটা ছিল সেটা। তো এই ছিল হচ্ছে আমাদের গত এক বছরের অ্যাক্টিভিটি। তো গত এক বছরের অ্যাক্টিভিটির পর এইবার আসলে কিছু কথা থাকে। কথাটা হচ্ছে যে এক বছরে বর্তমান এক্সিকিউটিভ কমিটি বলা চলে যে মোটামুটি সফলতার সাথেই তাদের কার্যক্রমগুলো, তাদের দায়িত্বগুলো পালন করতে পেরেছে, মানুষের কাছে পৌঁছাতে পেরেছে। তো নেতৃত্ব বদল হয় সবসময়ই, এবং এক নেতৃত্ব চলে যে নতুন নেতৃত্ব আসে। তো আমরা চিন্তা ভাবনা করেছি যে আমাদের স্টুডেন্ট ব্রাঞ্চেও নতুন কিছু নেতৃত্ব আসবে, এবং সেই অনুসারে আমাদের এক্সিকিউটিভ কমিটি 2021 সেটাতেও কিছু পরিবর্তন আসবে। যেহেতু করোনার সময় হয়তোবা পুরো পরিবর্তন আনা সম্ভব না, বাট কিছুটা পরিবর্তন আসতেছে। তো সেই পরিবর্তনটাই আসলে এবার বলার কথা আমার, এবং আজকের মিটিং এর মূল ব্যাপারটা ছিল হচ্ছে এটাই, যে আমাদের গত এক বছরের প্রিভিয়াস ওয়ার্ক সম্পর্কে সবাইকে জানানো এবং নতুন নেতৃত্বের কথা ঘোষণা করা। তো প্রথমেই যেটা, যে আমাদের নেক্সট এক্সিকিউটিভ কমিটি 2021 এর চেয়ার হচ্ছে আগেই যিনি ছিলেন হোসেন এমডি সাবির, চেয়ারপারসন IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ, এবং তিনি একাধারে চেয়ারপারসন IEEE সিগন্যাল প্রসেসিং সোসাইটি আরইউ স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার। আমাদের নতুন ভাইস চেয়ার আগের মতোই অনামিকা পাল, এবং আমাদের সেক্রেটারি হচ্ছেন আমেনা আক্তার, এবং আমাদের নতুন ট্রেজারার তিনি হচ্ছেন প্রিয়ম মজুমদার। এটা গেল হচ্ছে টপ ফোর এর সাথে সাথে আরো কিছু চেঞ্জের কথা বলতে হয়, যে কারণ শুধুমাত্র টপ ফোর দিয়ে আসলে হয় না, সাথে আমাদের আরো কিছু মানুষ প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের আরো যেই 5টা পজিশন, এই ব্যাপারে বর্তমান কমিটি এক্সিকিউটিভ কমিটি 2020 তারা বেশ কিছু ডিসিশন নিয়েছে, এবং সেখানে আমরা মোটামুটি সব ধরনের প্রসেসিং কমপ্লিট করে রেখেছি। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে ওয়েবমাস্টার, গ্রাফিক্স ডিজাইনার, পাবলিক রিলেশন এন্ড পাবলিকেশন এন্ড কন্টেন্ট ক্রিয়েশন কোঅর্ডিনেটর, লজিস্টিক কোঅর্ডিনেটর এবং পাবলিক রিলেশন কোঅর্ডিনেটর, এই সকল পোস্টে আমরা খুব দ্রুতই নতুন 5 জনকে দেখতে পাবো বলে আশা করছি। তো এই ছিল আমার আজকের বক্তব্য। সকলকে ধন্যবাদ। এই মিটিংটার টাইমটা সম্ভবত আর 3 মিনিট আছে।
সম্ভবত আরো বেশ কিছু কথা আছে সবার সাথে। তো যদি ক্লোজ হয়ে যায় সবাই কাইন্ডলি আরেকবার করে জয়েন করব। থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক ধন্যবাদ বিপিন, এত সুন্দর একটা প্রেজেন্টেশনের জন্য। আহ, যখন ওয়ান বাই ওয়ান স্লাইড যাচ্ছিল, আগাচ্ছিল, আমার পুরো বছরের মানে বেশ কিছু মোমেন্ট চোখের সামনে চলে আসছিল, যেগুলো আসলেই খুবই মেমোরেবল। তো এই পর্যায়ে আমাদের ভলেন্টিয়ার ওয়ানের যারা ছিল আর কি, বা আছে, মানে এখনো তারা আছে, তো তাদের কাছ থেকে আমি যদি একটু এক্সপিরিয়েন্সটা শুনতে পারতাম বেশ ভালো লাগতো। কেউ কি উইলিংলি বলবে নাকি আমি নাম ধরে ডাকবো? এনিওয়ান? তাদের মাঝ থেকে আমাদের মধ্যে অনেকেই আছেন, কেউ যদি উইলিংলি বলে তাহলে বেশি ভালো লাগতো আর কি। জি আপু, আমি Okay, আলামিন কবির, আচ্ছা। পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ। আমি ভলেন্টিয়ার ওয়ানে আইটিপলি রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের সাথে একজন ভলেন্টিয়ার হিসেবে যুক্ত হই। ফার্স্টে আমার কাজ ছিল, মানে এখনো কাজ করছি, কন্টেন্ট ডেভেলপার অ্যান্ড পাবলিক রিলেশনশিপ কোঅর্ডিনেটর হিসেবে। আইটিপলির সাথে জার্নিটা হয়েছিল আমার হঠাৎ করেই, যেদিনকে আমি ভলেন্টিয়ার ওয়ানের লাস্ট ডে ছিল মেবি, সেদিনকে আমি অ্যাপ্লাই করি। তারপরে একটা ভাইবা প্রসেস এবং কিছু অ্যাসাইনমেন্টের মাধ্যমে সিলেকশন হয় আলহামদুলিল্লাহ। লাস্ট 6-7 মাস আইটিপলির সাথে থেকে এখান থেকে অনেক পরিমাণে এক্সপেরিয়েন্স গ্যাদার করতে পেরেছি। আর সবচেয়ে যেটা হচ্ছে, একটা হেল্পফুল কমিটির সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। ভাইয়া এবং আপুদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আর এখান থেকে আমি সবচেয়ে যেটা বেশি পেয়েছি হচ্ছে এক্সপিরিয়েন্স। আমার কন্টেন্ট রাইটিং রিলেটেড বা পাবলিক কোঅর্ডিনেশন রিলেটেড, বা একটা কিভাবে ফর্মাল ওয়েবিনার বা ইভেন্ট কিভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হয়, এগুলো সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্সই ছিল না আমার প্রিভিয়াসে। যে জিনিসগুলো আমি শিখতেছি আমার মনে হয় এগুলো আমাকে ফিউচার লাইফে অনেক হেল্পফুল করবে। তার জন্য আইটিবুলিকে অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। এবং এক্সিকিউটিভ কমিটির সকল ভাইয়া এবং আপুকে অনেক ধন্যবাদ, যারা দেখা যাচ্ছে যে ওদেরকে অনেক বিরক্ত করি কোনো কাজে না পারলেই, যে কোনো টাইমে নক দিলে দেখা যাচ্ছে যে ভাইয়া এবং আপু